পার্বত্য চট্টগ্রাম নিয়ে খেলা শুরু হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অংশ। আমার দেশের সেনাবাহিনী আমার দেশের কোন জেলায় থাকবে কি থাকবে না তা ভারতের কথায় যদি নিতে হয় তাহলে 1971 সনের যুদ্ধ করার কোনো প্রয়োজন ছিল না। আমার দেশে যদি রংপুরে ক্যান্টনমেন্ট থাকতে পারে, রাজশাহীতে যদি সেনানিবাস থাকতে পারে, সৈয়দপুর বগুড়ায় যদি সেনানিবাস থাকতে পারে, পার্বত্য চট্টগ্রামে সেনানিবাস থাকবে না কেন? শান্তি বাহিনীর নামে যারা পার্বত্য চট্টগ্রামে অবস্থানরত বাংলাদেশ সেনাবাহিনী, বিডিআর, পুলিশ, আনসার এবং জনগণ সহ 28,000 মানুষকে যারা হত্যা করলো, সেই শান্তি বাহিনীর নেতাদেরকে, সেসব অশান্তি সৃষ্টিকারী লোকদেরকে গভর্নমেন্ট জামাই আদর করে হেলিকপ্টারে চড়িয়ে তাদেরকে বাংলাদেশের অতিথি ভবনে এনে তাদের সাথে আলোচনা করেছেন। যাদের হওয়া উচিত ছিল ফাঁসির কাস্তে ঝুলানো, তাদেরকে হেলিকপ্টারে চড়ে আদর করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম থেকে যদি সেনাবাহিনী প্রত্যাহার করা হয় তাহলে ভারতের উদ্দেশ্যই সফল হবে। তাদের উত্তরাঞ্চলে কোন নৌবন্দর নাই, তাদের চট্টগ্রামের মতো একটা নৌবন্দর প্রয়োজন। সেজন্য তারা সেনা প্রত্যাহার চায়। আর সেনা প্রত্যাহার করা হলে বলে চট্টগ্রাম বন্দরকে দখল করে বাংলাদেশকে এতিম করে ছাড়বে। প্রিয় দেশবাসী, আমি আপনাদের খেদমতে আজকে আমরা স্পষ্টভাবে কথা আরজ করতে চাই। বাংলাদেশ গভর্নমেন্ট পানি চুক্তি করেছেন। পার্লামেন্টে যখন এই আলোচনা এসেছে, আমি বলেছি, মাননীয় স্পিকার, প্রধানমন্ত্রী, আপনি, বিরোধী দলীয় নেত্রী আর যারা এখানে উপস্থিত আছেন, চলুন আমরা সবাই মিলে পানি চুক্তি মানি। তো পানি বাড়লো কিনা সেটা দেখা বক্তৃতার মাধ্যমে দেখা যাবে না, পানি বাড়ছে কতটুকু। আমরা সবাই চলুন পদ্মার পানি গিয়ে আঙ্গুল দিয়ে মাপে দেখি পানি বাড়ছে কতটুকু। বিগত 82 বছরের ভিতরে এত কম পানি পদ্মায় কোনোদিন ছিল না। পানি তারা আমাদেরকে দিবে না। 30 বছরের শুভঙ্করের ফাঁকি দিয়েছে, পানি তারা দিবে না। ভারতের দেহটা যত বড়, কলিজা অপেক্ষাকৃত তত ছোট। তারা ভোগে বিশ্বাসী, ত্যাগে বিশ্বাসী নয়। তাদের সর্বগ্রাসী ভালোবাসার ঠেলায় আমরা অস্থির হয়ে গিয়েছি। আজ আমি আপনাদের সামনে কথা বলতে চাই, পানি আমাদের অধিকার। আমার আগে একজন মন্ত্রী বক্তৃতা করেছিলেন, তিনি বলেছিলেন পানির ইতিহাস বড় করুণ ইতিহাস, কারবালার ইতিহাস। আমার আলোচনা আমি বলেছি, ঠিকই বলেছেন মন্ত্রী মহোদয়, পানির ইতিহাস করুণ ইতিহাস, কারবালার ইতিহাস। তবে মনে রাখতে হবে, ওই সেই সময় ইমাম হোসাইন কারবালার মাঠে, কারবালার প্রান্তরে, ফোরাতের দুকুল ছাবা নদীর কিনারে একা দাঁড়িয়েছিলেন। এদিদি সৈন্যের সাথে তিনি পারেন নাই। আজকে কিন্তু ইমাম হোসাইন একা না। আজ গঙ্গা, ভাগীরথী, পদ্মা, মেঘনা, যমুনার পারে 12 কোটি ইমাম হোসাইন দাঁড়ানো আছে। এটার পরিবর্তন করার ক্ষমতা কারো নাই। আজ পানির অধিকার, পানি আদায় করে নেওয়ার জন্য আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করতে হবে। সুতরাং আজ একটি একটি করে ইসলামের বিরুদ্ধে বর্তমান সরকার পদক্ষেপ নিয়েছেন, আর অপরদিকে ভারতের সব রকমের সুযোগ সুবিধা তিনি দিচ্ছেন। আমরা বলতে চাই, 1971 সনে দেশ স্বাধীন করা হয়েছিল কি জন্যে? এই জন্য স্বাধীন করা হয়েছিল যে সরকার আসবে, সে সরকার ভারতের সমস্ত সুযোগ সুবিধা প্রদান করবেন। এই জন্য কি 1971 সনের যুদ্ধ হয়েছিল? আজকে আমার দেশের বুক উপর থেকে ভারত ট্রানজিট চাচ্ছে। এই ট্রানজিটে ফায়দা কার? ভারতের ফায়দা। এশিয়ান হাইওয়ে এক জিনিস, আর করিডোর দেওয়া ভিন্ন জিনিস। ভারত থেকে একটি রাস্তা আমাদের ওপর থেকে বার্মায় চলে যেতে পারে, বার্মা থেকে ভারতে চলে যেতে পারে, বিভিন্ন দেশে ব্যবস্থা আছে। কিন্তু ভারত চাচ্ছে ভারতের ভিতর থেকে রাস্তা প্রবেশ করে বার্মা হয়ে ভারতের পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যে যারা স্বাধীনতাকামী, সেই স্বাধীনতাকামী রাজ্যগুলির উপরে তাদের সেনাবাহিনী, তাদের ট্রাক, তাদের পরিবহন যেন যাতায়াত করতে পারে, এজন্য তারা করিডোর কামনা করছে। আমাদের স্পষ্ট কথা, বাংলাদেশ সরকার যদি এমন মারাত্মক ভুল করেন, ভারতকে যদি ট্রানজিট প্রদান করেন, তাহলে জনগণ তা মেনে নেবে না। এই কারণে যেই জাতি, যেই দেশ আমাদের মসজিদ ভাঙে, যে জাতি, যে দেশ আমাদের আযান শুনতে রাজি নয়, তাদের গাড়ির চাকা বাংলাদেশে জনগণ করতে দিবে না।